এই হচ্ছে আজকের বাইরের ওয়েদার। হাই এভরিওয়ান, দিস ইজ বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য রেন স্টোরি। আজকে হচ্ছে সানডে আর সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আর মানে এখানকার বাইরের ওয়েদারটা যে বেশ সুন্দর হয়ে আছে। আর এখানে প্রচণ্ড গরম পড়েছিল লাস্ট 1 or 2 উইক ধরে, প্রচণ্ড গরম ছিল। মানে প্রায় এখানকার টেম্পারেচার, মানে যেখানে সারা বছর আমরা প্রায় মাইনাসেই থাকি বলতে গেলে, ঠান্ডা থাকে, সেখানে এই কদিনে প্রায় 35 অ্যাবাভ 35। খুব কষ্ট হয়েছে। তো আজকে থেকে ওয়েদারটা একটু ভালো, বেশ ক্লাউড ক্লাউড করেছে। বৃষ্টি কালকে সন্ধ্যাবেলা একটু হয়েছিল, কিন্তু গরমটা অনেকটাই কমে গেছে। তো আজকে সানডে, মানে এখন কয়েকটা ব্লগ আমি পোস্ট করতে থাকবো পরপর, মানে কিছু প্ল্যান আছে, দেখতে পাবে আজকে কোথায় যাচ্ছি। তো জানি না, ওয়েদারটা ভালো থাকলে হয়তো যেতে পারবো। তো এখন সকালবেলা 10:30, একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর স্যাটারডে সানডে আমার এক্সারসাইজও থাকে না। তো এখন ব্রেকফাস্ট করব, তারপরে যাব বাজার করতে। তো আজকে ইচ্ছা আছে একটু ইন্ডিয়ান বাজারে যাব, কিছু ঘরের মানে সবজি টবজিগুলো আনতে। আর এখানে না ফ্রিজের মধ্যে সবজি রাখলে বেশি দিন থাকে না, মানে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য এবার ঠিক করেছি বেশি আনবো না, অল্প করে নিয়ে আসবো। তো চলো আজকে ব্লগটা দেখো, সারাদিনে কি কি করি, আশা করি ভালো লাগবে। আর কালকে গিয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে, আমি আর সেটার ব্লগ করা হয়নি। আমার শর্ট ভিডিও আমি রোজ পোস্ট করতে থাকি, আশা করি তোমাদের ভালো লাগে, দেখো শর্ট ভিডিওগুলো। বড় ভিডিও সেভাবে পোস্ট করা হয় না, কিছু ট্রাভেল ভিডিও পোস্ট মানে করেছি, দেখো যে জায়গাগুলো ঘুরতে যাই, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানকার অনেক সুন্দর সুন্দর অফবিট লোকেশন রয়েছে, যেগুলো খুব সুন্দর, মানে মেনলি ইনস্টাগ্রাম থেকে আমি জানতে পারি। আর তারপরে আমরা চলে যাই ওয়ান ডে ট্রিপে, এরকম ট্রেকিং এর জন্য, যেটা ওয়াটলিন গ্লেন গিয়েছিলাম। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যারা দেখোনি তারা প্লিজ দেখে নিও, আমি লিঙ্ক দিয়ে দিলাম এটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে। তো চলো আজকে সারাদিন কি কি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর আজকে একটা জায়গায় যাওয়ারও আছে মেনলি, সেই কারণে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। তো কোথায় যাবো এখনই বলছি না, ভিডিওটা আগে আগে দেখতে থাকো, ভালো লাগবে। তাহলে চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আর যারা চ্যানেলে নতুন আসছে, এখনো যারা সাবস্ক্রাইব করোনি, যারা এখন আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, সাথে থাকো। তাহলে চলো লেট গেট স্টার্টেড। এখন যাবো, ব্রেকফাস্ট করব, তারপরে বাজারে যাব। চলো দেখতে থাকো। এই হচ্ছে আজকের বাইরের ওয়েদারটা। আর এই যে এই ফ্লাওয়ারের এই যে এটা দেখছো, এটা কিন্তু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার। ফ্লাওয়ারগুলো এত সুন্দর দেখতে। তো এটা আসলে আমার মানে ওয়াশরুমে ছিল, তো আমি এটা এখানে এনে রেখেছি, কারণ এখানে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল সেটা মানে নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য আমি এইটা রেখেছি, পরে অন্য গাছ নিয়ে এসে রাখবো। আর বাইরের ওয়েদারটা দেখো আজকে এত সুন্দর, পুরো মেঘলা হয়ে আছে। মানে যা গরম পড়েছিল তার থেকে এখন অ্যাটলিস্ট অনেকটা ভালো হয়েছে। তো চলো এবার যাই, দেখিয়ে দিলাম। আর এই এখন বিছানা টিছানাগুলো পরিষ্কার করি। সকালবেলায় উঠে এই বিছানা পরিষ্কার করাটা, এটা প্রত্যেক দিনের যদিও বা কাজ, এটা সবারই একই কাজ, কিন্তু আমার একদম ভালো লাগে না। আজকে দেখো বাইরের ওয়েদারটা তো বললাম ভীষণ ক্লাউডি, আর বেশ ভালো লাগে। কিন্তু বাইরে এরকম ক্লাউডি ওয়েদার থাকলে আমার ভালো লাগে, তবে কিছু বেরোনোর থাকলে মনে হয় একটু সানি ওয়েদারে ভালো থাকে। দেখো গাছটা কি সুন্দর ফুল হয়েছে। এটা 1 বছর আগে পুরো মরে গেছিল গাছটা, এবার নিচের দিকে কয়েকটা ডালপালা ছিল, গৌতম ওগুলোকে কেটে সুন্দর করে রেখেছে। কি সুন্দর দেখো ফুল হয়েছে। গাছটা একটু হলুদও হয়ে গেছে। তাই এই হচ্ছে ঘরের অবস্থা। এখন এগুলো পরিষ্কার করতে হবে। বাইরে অলরেডি এখন বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। তো চলো ব্লগটা যখন সকাল থেকে স্টার্ট করছি, তো তোমাদের সাথে শেয়ার করি। সকালবেলা উঠে ফার্স্ট আমি 1 গ্লাস জল খাই, আর সাথে আমাকে থাইরয়েডের এই মেডিসিনটা খেতে হয়, থাইরোনম। এটা আমি অনেক বছর ধরেই খাচ্ছি। পাগলামি করছে সকাল সকাল উঠে। এই জল ভরে খেতে হবে, সেটা যেন ওখানে গিয়ে খাবারটাকে রেখে তারপরে এসেছে। এদিকে গিয়ে
আর এইদিকে দেখো ব্রেকফাস্ট হয়ে গেছে, মোটামুটি রেডিও হয়ে গেছি আমি, এবার বেরিয়ে পড়লাম। তো আজকে তোমাদের এই ব্লগে যেটা ঘুরিয়ে দেখাবো সেটা হচ্ছে এখানকার মানে মাছের বাজারটা কীরকম হয়। আমাদের বাড়ির কাছে দুটো রয়েছে এশিয়ান হালাল বলে, যেটা খুব ভালো পাওয়া যায় এখানে। মানে এটা বেসিক্যালি বাংলাদেশি ফিশ শপ, এখানে মাছ মাংস সব কিছু রকমই পাওয়া যায় এখানে। তো এটা আমাদের বাড়ির কাছে, মানে আমরা থাকি প্লেন্সবোরো টাউনশিপে, নিউ জার্সি। তো এটা হচ্ছে সেখানকার এশিয়ান হালালটা। তো এটাতে আমরা ফার্স্ট টাইম এসেছি, আর এটা 1 মাস হলো এটা ওপেন হয়েছে। তো এটা ফার্স্ট টাইম এসে না আমার না খুব একটা ভালো লাগলো। মাছগুলো কেমন কালো কালো হয়ে আছে, ফ্রোজেন হয় কিন্তু খুব বাজে লাগছে। চিকেনগুলো কেমন একটা হয়ে আছে। এদের আর একটা ব্রাঞ্চ রয়েছে, ওখানে যাচ্ছিলাম, ভালো লাগলো না মাছটা। আসলে দোকান দুটো একই, মানে এদের যেহেতু দুটো ব্রাঞ্চ রয়েছে, এটা হচ্ছে হাইটস টাউন, এখান থেকে আমরা বরাবর নিয়ে থাকি। তো এখানে এদের স্টকটা বেশি থাকে, আর ওটা যেহেতু নতুন ওপেন হয়েছে তা হয়তো পুরনো জিনিসপত্র ছিল। আমি যেহেতু খুব একটা মাছ ভালোবাসি না আমরা দুজনেই, সেই জন্য ভালো লাগলো না। এখানে দেখো ফিশের দামগুলো এখানে মেনশন করা আছে, রঘু আছে, কাতলা আছে, মানে রুই কাতলা ইলিশ পমফ্রেট। তো দামগুলো তোমরা দেখো এরকম হয়, এটা পাউন্ড হিসাবে হয় এখানে। আর এখানে কিভাবে চিকেনগুলো দেখো, সামনে কিন্তু কেটে দেবে না, ওরা ফ্রেশ কেটে রাখে। আর এইগুলো হচ্ছে কিছু প্রিপারেশন বানিয়ে রাখে, তন্দুরি চিকেন আছে, তারপরে গ্রিন কালারের কিছু চিকেন এরকম। কুলফি, এটা কি কুলফি নামটা? খুব ভালো খেতে কুলফিটা, বাদাম কুলফি। খাবি না? ভালো খেতে, ঠিক আছে, ভালোই খেতে। কুলফির মতনই তো হবে। এটা কি আইসক্রিম নাকি? তো ওটা মেড ইন ইউএসএ লেখা ছিল। কুলফি কি থোড়াই ইন্ডিয়া থেকে বা পাকিস্তান। তো এরপরে চলে গিয়েছিলাম প্যাটেল ব্রাদার্সে। এখান থেকে আমরা জেনারেলি সবজির বাজারগুলো করে থাকি। দেখো কত আম এসেছে এখানে। আম কোনোদিনও খেয়ে ট্রাই করিনি, তবে প্রচুর এখানে আলফানসো আর অন্য রকমের আমও পাওয়া যায়। তো এখানে একটু মাশরুম দেখছিলাম। তো আজকের না যেহেতু সানডে, তো প্রচুর স্টক ছিল, আর সানডেতে ভিড়টাও খুব বেশি থাকে, আর ফ্রেশ সেখানে সবজিগুলো খুব ফ্রেশ হয়। তো আমার এখানে মিন্ট নেওয়া ছিল, তো এই মিন্ট নিয়েছিলাম। মিন্টগুলো দেখো কতটা ফ্রেশ। আর নিয়েছিলাম ধনেপাতা। এটা স্টক মোটামুটি সব সময় থাকে, মানে এই প্যাটেল ব্রাদার্সে এমনি উইকের মাঝামাঝি এলেও এখানে ভালোই সবজি পাওয়া যায়, ফ্রেশ থাকে। প্রাইসগুলো মানে যেমন এই ধনেপাতা দুটো আটি নিলাম, এটা $1.45 করে প্রাইস দিল। তারপরে পনির নেবো কি নেবো না ভাবছিলাম, তো হঠাৎ চোখে পড়লো টোফুটা কোনোদিনও ট্রাই করিনি। এটা শুনেছি সয়াবিনের হয়ে থাকে, তো এটাই ফার্স্ট টাইম নিয়ে এসেছি। এটা খেয়ে আমি জানি না কীরকম হবে খেতে, তো এটা নিলাম টোফুটা। তারপরে আরও কিছু টুকিটাকি জিনিস ছিল। আর যেটা তোমাদের বলছিলাম যে এখানে চিকেন বা ফিশ এই জিনিসগুলো না ওরা কেটে দেয় না। ফিশটা তো প্রথমত মানে সবসময় ফ্রোজেনই পাওয়া যায়, তুমি যে ফিশই নাও নিলে তোমাকে পুরোটাই নিতে হবে, আর যদি কেউ থাকে শেয়ার করে নিলে ভালো। আর এই দেখো কী কী নিয়ে এসেছি। সবজি নিয়েছি প্রচুর, টমেটো তোটা আমার লাগে, ধনে পাতা এনেছি, একটু মিন্ট এনেছি, শসা এনেছি। শসাটা কারণ আমরা স্যালাড খুব খাই। আর এখানে নিয়েছি দেখো এই কোকোনাটটা, এটা না ফ্রোজেন কোকোনাট, মানে পিস পিস করা আছে, জাস্ট মিক্সিতে পেস্ট করে নিলেই হয়ে যাবে। আর এই বিরিয়ানি মশলাটা নিয়েছি। এটা নিয়েছি সয়াবিন, এই স্বাদের সয়াবিনটা খুব ভালো হয়, জেনারেলি নিউট্রেলার খাওয়া হয়। আর এই চানা ডালটা নিয়ে এসেছি। আর নিয়েছি এই বাদামটা, এটা পেরি পেরি মশলা দেওয়া, খুব ভালো হয়। আর যে মাছ বললাম, এই দেখো আমার পমফ্রেট মাছ, এরকম পুরো প্যাকেট করা থাকে, আর এটা কাটা থাকে না, নিজেদেরকে কেটে নেবে। তুমি বড় মাছ আনো আর ছোটো মাছ আনো, যাই আনো নিজেদেরকে কেটে নিতে হয় এখানে। এটা একটা খুব সমস্যা, এই জন্য আমি বড় মাছ আনি না, কারণ এই আঁশ ছাড়ানোটা আমার দ্বারা হয় না। তো এই হচ্ছে বাজার। তো এবার চলো চটপট রান্নাটাও করে নিই। আর আজকে চিকেন আনলাম না, কারণ চিকেন অলরেডি ফ্রিজে রয়েছে। চিকেনটা না আমরা ওয়ালমার্ট থেকে আনি, যেহেতু চিকেনটা আমাদের রোজ লাগে। আর এখানে চিকেনের প্রাইস, যেহেতু ফ্রেশ চিকেন, তো প্রাইসটা এখানে একটু বেশি হয়, আর কোয়ান্টিটিটা কম থাকে, মানে অতটা কম মানে হয় না, আমাদের চিকেনটা রোজই লাগে। তো সেই জন্য ওয়ালমার্টের চিকেনটা মোটামুটি, বলবো না যে খুব ভালো হয়। তো এখানে আজকে বানাচ্ছি টমেটো দিয়ে ডাল, মানে আমার খুব ভালো লাগে একটু টক টক টাইপের হলে। বাড়িতে এসে দেখলাম মুসুর ডালটা বেশি ছিল না, তা সেই জন্য আজকে মুগ আর মুসুর মিশিয়ে এই টমেটো দিয়ে ডালটা বানাচ্ছি। এই টমেটো ডালটা খুব ভালো লাগে, আর টমেটো একটু বেশি করে দিলে না বেশ টক টক মতন স্বাদ হয়। যদি আম নাও থাকে, আম ডাল নাও থাকে, টমেটো দিয়ে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো টমেটো ডালটা।
আর সাথে এখানে কেটে নিয়েছিলাম স্যালাড, শসা, পেঁয়াজ, যদিও কুচি কুচি করে একদম চপ করে কাটার টাইম হয়নি। আর এদিকে দেখো ডালটাও রেডি হয়ে গেছে। তো এই ডালের সাথে আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। আর আজকে দেখো সাথে যে এই যে চিকেনের যে আইটেমগুলো দেখছো এশিয়ান হালাল থেকে আমরা নিয়ে এসেছি, ওখানে এগুলোও পাওয়া যায়। চিকেন তন্দুরি, চাপলি কাবাব, এরকম অনেক রকম আইটেম এখানে পাওয়া যায়। তো বাস এইটুকুই এই ব্লগে শেয়ার করলাম। আর আজকের দিনে বিকেলবেলায় আমরা কোথায় গিয়েছিলাম যেটা আমি একদম শুরুতে বলেছিলাম সেটা আসছে নেক্সট পার্টে, কারণ ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে। তাহলে চলো নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্টস করো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।